হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি উপভোগ করছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি স্বপ্না আছি আপনাদের মাঝে। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আপনারা এনজয় করতে থাকুন। তো আমি এখন যেটা করব, চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো মুগ পাক্কন পিঠা বানাবো আমি। তো সেটাই ভাবলাম যে একটু শেয়ার করি। আসলে এই পাক্কন পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি কিন্তু শুরুতেই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, আর এই যে একটু এলাচির গুঁড়ি দিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু দারচিনি এলাচি গোটাটাও দিতে পারেন, সমস্যা নাই। তবে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। তো ডালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর সঙ্গে যা যা অ্যাড করা দরকার সেটাই অ্যাড করব। তো এখন আমি যে নারকেল কোরানো ছিল আমার, সেটাই দিয়ে দিলাম। আর যে একটু গুড় ছিল, গুড়টা দিলে মজাও বেশি লাগবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর আমি একটু চিনিও দিব। এই পিঠাটা কিন্তু দু রকমের বানানো যায়। একটা কিন্তু এভাবে যে খামিরের মধ্যে চিনি দিয়ে বানানো হয়, আর একটা আছে যে প্রথমে ভেজে নেওয়ার পরে তারপরে একটু রসে চিনি শিরায় উপর দিয়ে দিলেও এরকমও করা যায়। তবে আমার কাছে আমি যেটা দেখলাম এভাবে কিন্তু অনেক মজা লাগে। এর আগে আমি বানিয়েছিলাম ওরকমভাবে, আগে ভেজে তারপরে চিনি শিরা দিয়েছিলাম। ওরকম কিন্তু একটু নরম হয়, এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছিল। তো ভাবলাম যে আমি যেহেতু অনেক মজা হয়েছিল তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ডালগুলা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে, ভালো করে সিদ্ধ না হলে কিন্তু ভালো হবে না খামিরের সাথে, এটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। তো আপনারা দেখবেন যে ডাল যাতে ভালোভাবে সিদ্ধ হয়। যখন সিদ্ধ হবে তারপরে চালের গুঁড়ো আমি অ্যাড করে দিব। তো কথা বলতে বলতে আমার ব্লগটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর চাইলে আমার ব্লগগুলা আপনাদের চ্যানেলে শেয়ার করে দিতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে চালের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি, আর একটা দারচিনি তেজপাতাও দিয়েছিলাম, এগুলা শুধু ফ্লেভারের জন্য। তো সুন্দর করে কিন্তু একদম পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু এটা নরম হবে, আর নরম হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো আমার আর একটু গুঁড়ি দরকার ছিল তাই আমি দিয়ে দিলাম। যেহেতু আমার এই ভিডিওটি বিকেলবেলা করা তাই কিন্তু একটু দেখতে খারাপ দেখাবে, প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। আর রান্নাঘরের জানালাটা ছোট হয়, রান্নাঘরটা কিন্তু আমার তো মোটামুটি আলো থাকে, তত বেশি আলো কিন্তু থাকে না। তারপরও কি আর করা, চালিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি কিন্তু যে এগুলা ভালোভাবে যাতে সিদ্ধ হয়, যা খামিরটা যাতে সুন্দর হয় সেজন্য একেবারে নেড়ে নিচ্ছি। না নেড়ে দিলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। এই যে অলরেডি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন সুন্দর করে একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে আমি খামিরটা রেডি করে নিব।
এই যে সুন্দর করে আমি ভালোভাবে খুব সুন্দর করে এই খামিরগুলা ইয়ে করতে হবে, মানে আপনারা শুধু দেখবেন, এটা বলার কিছু নেই, আসলে দেখলেই মানে শেখা যায়। আমার কাছে এই পাকন পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু এর মধ্যে ডাল থাকে, মানে খুবই টেস্টি হয়। আর আমি যেহেতু নারকেল দিয়েছি, এটা অনেক মুসমুসে হয়েছিল, আমি অনেকগুলো খেয়েছি, আমার হাজব্যান্ড ছেলে মেয়েরাও ওরা খেয়েছে। এইরকম পিঠা বানিয়ে কিন্তু মেহমান সামনে দিলেও কিন্তু খুশি হবে, খেয়ে অনেক আপনার সুনাম করবে। আর এরকম সাজ থাকলে কিন্তু আর কোনো কথাই নাই, এই পিঠার জন্য এরকম সাজ দরকার। এখন কিন্তু মেলার মধ্যে এই ধরনের সাজ পাওয়া যায়, চাইলে আপনারা কিনে নিতে পারেন। আর সাজের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে, তেল যদি কম হয় তাহলে পিঠাটা উঠবে না। সুন্দর করে আমি তেলগুলো লাগিয়ে নিচ্ছি, এই যে শুধু আপনারা দেখতে থাকুন খেয়াল করে। আসলে এগুলো তো সবারই জানার আছে, হয়তো আমার থেকে আপনারা আরও ভালো জানেন, তারপরও আমি যা জানি সেটাই, যেহেতু করছি বিকেলের নাস্তা, তাই ভাবলাম যে একটু আমার ক্যামেরায় বন্দি করে রাখি, কারো না কারো হয়তো যারা নতুন আপু তাদের হয়তো কাজে লেগে যেতে পারে। আসলে শুরুতেই তো অনেক কেউ কোনো কাজ জানা থাকে না, আস্তে আস্তে কিন্তু সবাই যেটা অজানার কাজ সেটা কিন্তু দেখে দেখে শেখা হয়, দেখার পরে কিন্তু নিজে করতে হয়, না হলে কিন্তু পারা যাবে না। এই যে আমি যাই হোক কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি, দেখছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। এভাবে সুন্দর করে আমি যে হাতের ভিতরে যে গোল আকৃতি করছি এটা কিন্তু সমান করে নিতে হবে, ছোট বড় করলে পিঠাটা সুন্দর হবে না দেখতে। তো আপনারা চেষ্টা করবেন যাতে মানে সবগুলা বল যাতে সমান হয়, তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। এর থেকে যদি বেশি নেন তাহলে পুরো ছাঁচের যে সাইডে যে একটা সুন্দর ডিজাইন আছে, তো এই ডিজাইনটাও কিন্তু উঠে যাবে। আমি চাচ্ছিলাম একটু ছোট ছোট আকৃতির হোক, তাই আমি আর পুরোটা বেশি বড় করিনি, আমার কাছে ছোট পিঠাগুলাই বেশি মজা লাগে, তাই আমি ছোট আকারই দিয়েছি। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে শেয়ার করার জন্য। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসলে ভিডিও বানানো কিন্তু যতটা দেখতে সহজ মনে হয়, করতে কিন্তু অনেক কষ্ট। সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ভিডিও যারা করে তারা বুঝেন আসলে, সেটা কিন্তু আপনারা যারা দেখেন তারা একটু মাথায় রাখবেন, কারণ বারবার তো এক কথা বলি, আসলে খারাপ লাগে, কিন্তু করার তো কিছু নাই, কারণ আমাদের যেটা বলার সেটা তো বলতেই হবে, কেউ কিছু মনে নেবেন না। আসলে এর আগে যখন আমি বানিয়েছিলাম তত পিঠাগুলা তত সুন্দর হয়নি, কিন্তু আমি আজকে যে বানাচ্ছি এমন সুন্দর হয়েছিল, মানে কি বলবো, পিঠাগুলার প্রেমে আমি নিজে পড়ে গিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল। ভাবলাম যে বাসায় কোনো মেহমানজন আসলে আমি পিঠাগুলা বানিয়ে তাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, তাহলে কিন্তু খেতে যেমন মজা লাগে দেখতেও সুন্দর লাগে, ও তারাও খুশি হবে। আর আমার কাছে তো এগুলা করতে অনেক ভালো লাগে। আমি আসলে মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করি, আর নিজেও নিত্য নতুন যে কোনো নাস্তা বলেন এগুলা কিন্তু আমি বানাতে অনেক পছন্দ করি, পারি বা না পারি আমি কিন্তু ট্রাই করার চেষ্টা করি, যে একবার না পারলে দ্বিতীয়বার অবশ্যই হবে। দেখেন কি সুন্দর হয়েছে সব পিঠাগুলা। আর আপনারা একটু নারকেল দেওয়ার চেষ্টা করবেন, নারকেল ছাড়া হয়। আর আমি শুধু মুগ ডাল দিয়েছি, চাইলে 2 রকমের ডালও দেওয়া যায়, তবে মুগ ডালটা বেশি দিতে হবে আর চালের গুঁড়াটা কম দিতে হবে, ডালটা বেশি থাকলে বেশি মজা। তো সুন্দর করে আমি কিন্তু সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি এখন এগুলা এই যে আমি চুলাতে তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম আছে সুন্দর করে পিঠাগুলা ভেজে নিতে হবে। যদি জালটা বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে তত হবে না, যেহেতু সিদ্ধ করা, তারপরও
মানে মিডিয়াম আঁচে করলে হয় কি পিঠাটা কিন্তু অনেক মুচমুচে হবে, খেতে অনেক মজা লাগবে, অনেকক্ষণ ভালো থাকবে। আর যদি তাড়াহুড়া করে এই পিঠাগুলো নামিয়ে ফেলেন তাহলে বেশি মানে মজা লাগবে না, নরম নরম থাকবে। আসলে আমি চাই যে আপনারা পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করেন, সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। তো না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দর করে আপনারাও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো এই যে অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন বিকেলের নাস্তা খেয়ে ফেলবো, চাটাও বানিয়ে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনাদের সবার প্রতি দোয়া রেখে আমি আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।